জ্যাক সোনার ডিমের উপর কোমল পানীয় ঢেলে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু সোনার ডিমটি আস্তে আস্তে গলতে শুরু করে। এটা দেখে সবাই বুঝে যায় আসল সোনার ডিম চুরি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সিকিউরিটি সিস্টেম অন করা হয়, সাথে সাথে দরজা বন্ধ হয়ে যায়। এটা দেখে চোরটি দৌড়ে পালাতে শুরু করে। এটা দেখে জ্যাকও তার পিছে পিছে দৌড়াতে শুরু করে। চোরটি দরজা পার হয়ে যায়, কিন্তু জ্যাক মোটা হওয়ার কারণে দরজা পার হতে পারে না। চোরটি সিঁড়ি দিয়ে নামতে নামতে নিজের পোশাক পরিবর্তন করে ফেলে, যেন কেউ তাকে চিনতে না পারে। চোরটি মানুষের ভিড়ের মধ্যে মিশে যায়। তখনই মেইন দরজার সামনে মেয়ে পুলিশ আসে। এটা দেখে চোর নিজের দিক পরিবর্তন করে ফেলে। চোরটি নিজের কাছ থেকে বোম বের করে মাটিতে ফেলে দেয়। যখনই মেয়ে পুলিশ তার দিকে বন্দুক তাক করে, ঠিক তার আগেই বোমা ফেটে যায়। এই সুযোগে চোরটি পালিয়ে যায়। এটা দেখে জ্যাক তার পিছু নেয়। চোরটি চিকন থাকার কারণে লোহার ফ্রেম পার হয়ে যায়। এটা দেখে জ্যাক হার মানে না, সে ম্যাপ দেখে চোরের পিছু নেয়। চোর জ্যাকের সামনে পড়ে যায়। জ্যাক চোরের দিকে বন্দুক তাক করে বলে, সোনার ডিমটি দিয়ে দাও। চোরটি সোনার ডিম দিতে থাকে। তখনই সেখানে মেয়ে পুলিশ আসে। সেই একটু অমনোযোগীতে চোর জ্যাকের বন্দুক লাথি মেরে ফেলে দেয় এবং পালানোর চেষ্টা করে। এটা দেখে জ্যাক চোরকে নিয়ে লাফ মারে। তারা দুইজনই ছাদে পড়ে যায়। চোরটি একটি সরু পাইপ দিয়ে নিচে নামে। জ্যাক নিচে নেমে দেখতে পায় চোর বাইক নিয়ে পালাচ্ছে। এটা দেখে সে একটি গাড়ি নিয়ে চোরকে ধাওয়া করতে থাকে। হুট করেই তার গাড়ির সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে, যার জন্য তার গাড়ি আর সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আর এই সুযোগে চোর পালিয়ে তার আস্তানায় পৌঁছে যায়।